হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব সেকেন্ড সাবমিটিভ এভ্যালুয়েশন 2025 মডেল কোশ্চেন পেপার 1। তো একের দাগের কোশ্চেনটি আমরা আজকে পুরো কোশ্চেনটি অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আমরা প্রথমে এ দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, তো সঠিক উত্তরটি নির্বাচন করব। দ্য ইজিপ্টিয়ান সিভিলাইজেশন ফ্লোরিস্ট, মিশরীয় সভ্যতার বিকাশ লাভ করে, সেটা কবে বিকাশ লাভ করে? অ্যাবাউট 5000 ইয়ার্স অ্যাগো, প্রায় 5000 বছর আগে। দ্য ফ্যারাওস অর্ডারেড দ্য বিল্ডিং অফ, তো ফেরাওরা নির্মাণের নির্দেশ দিয়েছিল গ্রেট টেম্পল অ্যান্ড থমস ফর দেমসেলফ। তো সঠিক উত্তরটি হবে এ। এরপরে দেখো নাম্বার 3, দ্য ফেরাওস মেড ইজিপ্ট, ফেরাউনরা মিশর তৈরি করেছিল এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন, একটি ধনী ও শক্তিশালী জাতি। এরপরে আলোচনা করব বি দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো টি এফ বসাবো এখানে। ইন ইজিপ্ট পেপার্স ওয়ার মেড অফ থিনলি স্লাইসড পেপিরাস স্টিন, তো মিশরের কাগজগুলি পাতলা কাটা পেপিরাস ডালপালা দিয়ে তৈরি করা হতো, এটা অবশ্যই ট্রু হবে, টি লিখব। ঈশান অ্যান্ড হিজ মাদার ওয়ার গোয়িং টু কলকাতা, ঈশান ও তার মা কলকাতায় যাচ্ছিলেন, এটা ফলস হবে। এরপরে আমরা আলোচনা করব সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ইজ কল্ড হায়ারোগ্লিফস, তো হায়ারোগ্লিফস is a picture writing used by ancient Egyptians for inscription in tombs and temples, তো হায়ারোগ্লিফ হলো একটি ছবি লেখা যা প্রাচীন মিশরীয়রা সমাধি ও মন্দিরের শিলালিপির জন্য ব্যবহার করত। হু ওয়ার দ্য গড কিংস, দেব রাজা কারা ছিলেন? দ্য ফেরাওস ওয়ার কনসিডারেড গড কিংস বাই দ্য অ্যানসিয়েন্ট ইজিপ্টিয়ান, প্রাচীন মিশরীয়রা ফেরাওদের ঈশ্বর রাজা বলে মনে করত। হোয়াট ইজ এ পিরামিড, পিরামিড কি? এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট দ্যাট সার্ভড অ্যাজ দ্য বারিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাওস, একটি পিরামিড একটি বিশাল ত্রিভুজাকার স্মৃতিস্তম্ভ যা ফেরাওদের কবরস্থান হিসেবে কাজ করে। এরপরে দুয়ের দাগের এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, তো আমরা প্যাসেজটিরও কোশ্চেন আনসারগুলো এখন আলোচনা করব। তো প্রথমেই এ দাগের ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করব। কজ আছে, অ্যাফেক্ট আছে, কারণ আর হলো ফলাফল আছে। তো এখানে ম্যাজিশিয়ানস ক্যান কিপ দেয়ার অডিয়েন্স ইন্ট্রান্স ফর আওয়ার্স উইথ ট্রিক্স, জাদুকররা তাদের শ্রোতাদের কৌশলে ঘন্টার পর ঘন্টা আটকে রাখতে পারে আর কি। তো কারণটা হলো ম্যাজিশিয়ানস পারফর্মস অ্যামাজিং ট্রিক্স, জাদুকররা আশ্চর্যজনক কৌশল সম্পাদন করে। এরপরে দেখো কজ দেওয়া আছে, অ্যাপিয়ারেন্স অফ এ ম্যাজিশিয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য শো, একজন জাদুকরের চেহারার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। হিজ কাস্টমস আর অ্যাট্রাকটিভ, তার পোশাকগুলো আকর্ষণীয় হয়। এরপরে আমরা আলোচনা করব বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো ম্যাজিশিয়ানস অফটেন ওয়ার, জাদুকররা প্রায় এ ব্ল্যাক টক্সিডো উইথ এ টপ হ্যাট অর এ heavily designed robe with a feathered পাগড়ি, মানে জাদুকররা প্রায় সেই একটি কালো ট্যাক্সিডো পরেন যার সাথে একটি শীর্ষ টুপি বা একটি পালকযুক্ত পাগড়ি সহ একটি ভারী ডিজাইন করা পোশাকও পরেন। এ ম্যাজিশিয়ানস পাওয়ারফুল শোম্যানশিপ
turned simple tricks into enchanting illusions. তো একজন জাদুকরের শক্তিশালী শোম্যানশিপ সহজ কৌশলগুলিকে মনোমুগ্ধকর মানে বিভ্রমে পরিণত করে। এরপর এখানে একটি আনসিন দেওয়া আছে, তো আমরা আনসিনটি একটু বাংলা মানুষও পড়বো, তারপরে কোশ্চেন আনসারগুলি। দ্য পিপল অফ এ প্লেস ইন গ্রিস ওয়ার ইন গ্রেট ফিয়ার অফ এ লায়ন। মানে গ্রিসের এক জায়গার মানুষ সিংহের ভয়ে ছিল। এভরি নাইট ইট ক্যারিড অ্যাওয়ে ক্যাটেল অ্যান্ড শিপ অ্যান্ড ইভেন মেন অ্যান্ড ওম্যান। প্রতি রাতে একটি গবাদি পশু এবং ভেড়া এমনকি পুরুষ ও মহিলাদের নিয়ে যায়। হারকিউলিস ওয়াজ সেন্ট টু কিল দ্য লায়ন। তো হারকিউলিসকে পাঠানো হয়েছিল সিংহ হত্যার জন্য। দ্য হিরো কেম টু দ্য প্লেস হোয়ার দ্য লায়ন লিভ। তো যেখানে সিংহ বাস করত সেখানে নায়ক এসে হাজির। হি ফাউন্ড ইট স্লিপিং ইন ইট ইস ডেন অ্যান্ড অ্যাট দ্যাট টাইম। তো সেই সময় তিনি এটিকে তার গর্তের মধ্যে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। হি কুইকলি সেন্ট হিজ অ্যারো থ্রো দ্য এয়ার। তিনি দ্রুত তার তীরটি বাতাসে পাঠিয়ে দিলেন। দ্য অ্যারো টাচেস দ্য লায়ন্স মেন অ্যান্ড স্ট্রাক দ্য গ্রাউন্ড। তীরটি সিংহের স্পর্শ করে মাটিতে আঘাত করল। দ্য লায়ন woke up and saw হারকিউলিস। তো সিংহ জেগে উঠে হারকিউলিসকে দেখতে পেল। ইট ওয়াজ অ্যাবাউট টু জাম্প অন দ্য হিরো। তো নায়কের উপর ঝাঁপিয়ে পড়ার কথা ছিল সিংহের। তো বাট হারকিউলিস স্ট্রাক ইট হার্ড উইথ হিজ স্টিক। কিন্তু হারকিউলিস তার লাঠি দিয়ে আঘাত করে। দ্য লায়ন ফেল অন দ্য গ্রাউন্ড অ্যান্ড হারকিউলিস সাইজড উইথ বোথ হ্যান্ডস। তো সিংহটি মাটিতে পড়ে গেল এবং হারকিউলিস দুই হাতে তার খোঁটা ধরল। দেন হি প্রেসেস ইট সো হার্ড দ্যাট দ্য লায়ন ডাইড অ্যাট ওয়ান্স। তারপর সে এত জোরে চাপা দিল যে সিংহটি তখনই মারা গেল। হারকিউলিস কেম ব্যাক উইথ দ্য লায়ন অন হিজ শোল্ডার। তো হারকিউলিস কী করলো? সিংহকে কাঁধে নিয়ে ফিরে এলো। গ্রেট ওয়াজ দ্য জয় অফ দ্য পিপল টু সি দ্য লায়ন ডেড। তো সিংহকে মৃত দেখে মানুষের আনন্দ ছিল খুবই দারুণ। তো দে অল প্রাইজড হারকিউলিস ফর হিজ ব্রেভারি। তো তারা সবাই হারকিউলিসকে তার সাহসিকতার জন্য প্রশংসা করতে লাগলো। তো আমরা আনসিনটি পড়লাম, এরপরে কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। দ্য পিপল অফ এ প্লেস ইন গ্রিস ওয়ার ইন এ গ্রেট ফিয়ার অফ এ লায়ন। মানে গ্রিসের এক জায়গায় মানুষ সিংহের ভয়ে ছিল। হোয়েন হারকিউলিস কেম টু দ্য প্লেস হোয়ার দ্য লায়ন লিভ হি ফাউন্ড ইট স্লিপিং ইন ইট ইস ডেন। মানে হারকিউলিস যখন সিংহের বাসস্থানে এসেছিলেন তখন তিনি দেখতে পেলেন যে এটি তার গুহায় যেন সিংহটি ঘুমাচ্ছিলেন। এভরি নাইট দ্য লায়ন উড ক্যারি অনলি দ্য চিলড্রেন ফ্রম দ্য হাউসেস। তো এটা ফলস হবে, কারণ এভরি নাইট ইট ক্যারিড অ্যাওয়ে ক্যাটেল অ্যান্ড শিপ অ্যান্ড ইভেন মেন অ্যান্ড ওম্যান। প্রতি রাতে এটি একটি গবাদি পশু, ভেড়া এমনকি পুরুষ বা মহিলাদের নিয়ে যায়। সাবঅর্ডিনেট স্টেটমেন্টটা হবে হারকিউলিস ডিড নট কিল দ্য লায়ন। হারকিউলিস ওই সিংহটিকে মারতে পারেনি, এটাও ফলস হবে কারণ তিনি মারতে পেয়েছিলেন। তো দেন হি প্রেসড ইট সো হার্ড দ্যাট দ্য লায়ন ডাইড অ্যাট ওয়ান্স। তো তারপর সে এত জোরে চাপ দিল যে সিংহটির সাথে সাথে মারা গেল আর কি। হারকিউলিস ওয়েন্ট টু কিল দ্য লায়ন। তো হারকিউলিসকে পাঠানো হয়েছিল সিংহকে মারার জন্য। তো এটা অবশ্যই ট্রু হবে, টি লিখবো। হারকিউলিস ওয়াজ সেন্ট
টু কিল দ্য লায়ন। এরপরে আমরা আলোচনা করব সি দাগের। হোয়াই ডিড অল পিপল প্রাইজড হারকিউলিস? কেন সমস্ত মানুষ হারকিউলিসের প্রশংসা করেছিলেন? তো অল পিপল প্রাইজড হারকিউলিস ফর হিজ ব্রেভারি আফটার হি কিল্ড দ্য ডেঞ্জারিয়াস লায়ন। বিপজ্জনক সিংহকে মেরে ফেলার পর সব মানুষ হারকিউলিসকে তার সাহসিকতার জন্য প্রশংসা করেছিল। এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। ওয়ান ডে দ্য পয়েট ওয়াজ বিগিনিং ফ্রম ডোর টু ডোর, সাডেনলি হি স এ গোল্ডেন চ্যারিয়ট অফ দ্য কিং অফ কিংস অন ইট। তো প্রথমে ফ্রম, তারপরে টু, তারপরে এ, তারপরে অফ বসাবো। এরপরে পাশের দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস এগ্রিমেন্টস উইথ দেয়ার সাবজেক্ট। তো দ্য নিউজ ইজ হবে নট ট্রু। তো ইজ অফ দ্য বুকস ইজ রিটেন বাই দ্য সেম অথর। এরপরে আলোচনা করব আমরা 6 দাগের। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্ব। হি ইজ ফাইটিং, তো ব্রেভলি হবে এখানে। তো মাই ব্রাদার উইল অ্যারাইভ সুন হবে এখানে। এরপরে 7 দাগের আইডেন্টিফাই দ্য কাইন্ডস অফ সেন্টেন্স। তো মে ইউ বি হ্যাপি, এটা কোন সেন্টেন্সে আছে? অপটেটিক সেন্টেন্সে আছে। এরপরে আর ইউ ফিলিং অল রাইট, তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। এরপরে আলোচনা করবো আমরা 8 দাগের। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডজেক্টিভ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। রহমত ইজ অ্যান অনেস্ট ম্যান, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। তো এখানে লিস্ট দেওয়া আছে, লিস্ট অনুযায়ী আমরা বসাবো। তো অনেস্টটা এখানে হবে আর ইউজফুলটা এখানে হবে। এরপরে 9 দাগের দেখো, 9 দাগের এখানে আনচিন থেকে সমর্থ ওয়ার্ডগুলি খুঁজে খুঁজে লিখতে হবে। তো এখানে গ্যালান্ট্রি আছে মানে বীরত্ব, তো ব্রেভারি মানে সাহসিকতা বা গ্রাফসেট মানে জব্দ করা হয়েছে, তো এখানে চাইজড হবে। এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো এখন আমরা রাইটিং স্কিলটি আলোচনা করব। if a giant granted me 5 wishes, I would wish for a healthy and long life for my family and me. যদি একটি যিনি আমাকে 5টি ইচ্ছা প্রদান করে, তবে আমি আমার পরিবার এবং আমার জন্য একটি সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করব। My second wish would be to end poverty and hunger in the world. আমার দ্বিতীয় ইচ্ছা হবে পৃথিবীর দারিদ্র্য ও ক্ষুধা দূর করা। Third, I would ask for a magical book that gives answer to all questions. তো তৃতীয়টি আমি একটি জাদুকর বই চাইব যা সব প্রশ্নের উত্তর দেবে। My fourth wish would be the ability to travel anywhere instantly. আমার চতুর্থ ইচ্ছা তাৎক্ষণিকভাবে কোথাও ভ্রমণ করার ক্ষমতা হবে। Finally, I would wish for the power to help others. তো পরিশেষে আমি অন্যদের নিরাময় করার শক্তি কামনা করব। This wish would not only make my life better but also help others. তো এই ইচ্ছাগুলি কেবল আমার জীবনকে আরও উন্নত করবে না, বরং অন্যদেরও সাহায্য করবে। I believe true happiness comes when we use our blessing to do good for the world. আমি বিশ্বাস করি সত্যিকারের সুখ আসে যখন আমরা আমাদের আশীর্বাদগুলিকে বিশ্বের জন্য ভালো করার জন্য ব্যবহার করি। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।